আমি যার প্রেমে পড়েছি বারংবার, সে তার বাহুডোরে বেঁধেছে অন্য কাউকে ততবার। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আশা করছি আপনারাও খুবই ভালো আছেন। আপনারা সবাই যে এই কেকটাকে এত বেশি পছন্দ করবেন, আসলে আমি চিন্তাও করতে পারিনি। আলহামদুলিল্লাহ, আপনারা সবাই ছোট রিলসটাকে অনেক বেশি পছন্দ করেছেন। আমি আপনাদের প্রতি অনেক অনেক কৃতজ্ঞ। আসলে কিছু কিছু কাজ থাকে না, দেখলে চোখের শান্তি হয়। এই কাজটাও তেমন একটা কাজই ছিল। আলহামদুলিল্লাহ, কেকটা কিন্তু খুবই সাদামাটা সিম্পলের মধ্যে কিন্তু ছিল, কিন্তু দেখতে বেশ এলিগেন্ট। আলহামদুলিল্লাহ, অনেক বেশি মায়াবী ছিল। তো আপনারা খুবই পছন্দ করেছেন। আমি আবারও অনেক অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি আপনাদের প্রতি। কেকটা দেখতে সাদামাটা হলে কি হবে, কেকটার এই ফন্ডেন্টের এই ছোট্ট কাজটুকুই এত বেশি সময় সাপেক্ষ ছিল, আমার জন্য অনেক বেশি প্যারাময় ছিল। অনেক বেশি ঝামেলাদায় হয়ে যায় এই গরমের মধ্যে কাজ করতে গেলে। না হয় কি, ফন্ডেন্টগুলো না খুব তাড়াতাড়ি গলে গলে যায়। কাজটা করতে গেলে খুব কম কাজও অনেক বেশি ধৈর্য নিয়ে করতে হয়, অনেক বেশি কষ্ট হয় আর কি। আর তার মধ্যে তো আমার ছোট পুচকু আছেই, ও তো একটু পরপরই কি আর বলবো, ছোট বাচ্চা আছে যাদের, তারাই বুঝবেন। যাই হোক, কেকটাতে আসি। কেকটা নেয়ার জন্য সদ্য প্রেমে পড়া একজন এসেছিল তার বয়ফ্রেন্ডকে বার্থডেতে গিফট করার জন্য। তো অনেক দূর থেকে আপুটা আমার বাসাতে আসছিল। আয়শা একটা কেকের সাথে একটা বই গিফট করবে, সাথে বইটা দিয়ে গিয়েছিল। একটা ছোট্ট মিষ্টি চিরকুট ছিল, আর কিছু চকলেট দেওয়ার জন্য, আর একটা একগুচ্ছ ফুল দেওয়ার জন্য এক্সট্রা পে করে গিয়েছিল। তো আপুটা বলতেছিল আমারই করা একটা কেক দেখিয়ে যে এরকম লাগবে, তো এরকমের মধ্যে করে দিতে। তো আপুটা চাচ্ছিল আর একটু সিম্পল ডিজাইনের মধ্যে নেওয়ার জন্য। তো আমি বলতেছিলাম, যেহেতু ছেলেদের জন্য কেকটা, তো একটু সিম্পল হলেই ভালো, ডিজাইন দিলে কেমন একটা লাগে। আর আপুটাও চাচ্ছিল যে সিম্পলের মধ্যে নেওয়ার জন্য। আপুকে জিজ্ঞাসা করলাম ভাইয়ার পছন্দের কালার কি। তো আপু বলল যে একটু মেরুন টাইপের রেড পছন্দ করে। তো বললাম যে আচ্ছা ঠিক আছে, তাহলে কেকের বেসটাকে হোয়াইট রাখার ট্রাই করি, আর উপরে মেরুন কালার দিয়ে এরকম আপুই বলল দেওয়ার জন্য। তো যাই হোক, ঠিক ওরকম করতে গিয়েই বললো যে আপনি আপনার পছন্দ মতো হালকা পাতলা কিছু দিয়ে দিন, সিম্পলের মধ্যে ডিজাইন করে দিন। তো ডিজাইন করতে গেলে আসলে কেউ ডিজাইনটা সাজেস্ট না করলে না অনেক বেশি কনফিউজড হয়ে যায় কিভাবে কি করব। তো যাই হোক, শেষমেশ ফাইনাল যেমন আপনারা দেখতে পাচ্ছেন ঠিক অমনই করছিলাম। তো যাই হোক, প্রথমে ফন্ডেন্টের কাজটা করে নিয়েছিলাম। ফন্ডেন্টের কাজটা করতে গেলে এত বেশি প্যারাময় লাগে, কি আর বলবো। আর গরম হলে তো কোনো কথাই নাই। যাই হোক, হ্যাপি বার্থডে রাফসানটা লিখে নিয়েছিলাম ফন্ডেন্ট দিয়ে। তো নাম লিখতে গিয়ে হঠাৎ হয়েছে কি, নামের ফন্ডেন্টের নামটা যখন বসাই না, তখন দেখলাম কি রাফসানের এনটা শেষের দিক দিয়ে আমি উল্টো লাগায় ফেলছি। তো যাই হোক, কেকের থেকে ওইটাকে আবার সুন্দর করে সরিয়ে তারপরে আবার বসাইতে হয়েছিল। শেষমেশ, তবে কষ্ট যেমনই হোক না কেন, এটা তো আমাদের কাজ। তো শেষমেশ যখন দেখি কেকটা দেখে আমার ক্লায়েন্ট খুশি হয়েছে, তো ওই খুশিটা থেকে আমার কষ্টগুলো ধুয়ে মুছে চলে যায়। তো ওই খুশিটা দেখে, তো যাই হোক, কেকটা যে আপুর শেষমেশ এতটা পছন্দ হবে আমি নিজেও বুঝতে পারিনি। আপু অনেক দূর থেকে এসেছিল, ওনার কষ্টটা সার্থক। তবে কেকটা নিয়ে অনেক কিছু হয়েছে, আমি আপনাদের পরে বলবো। যাই হোক, কথা বলতে বলতে কিন্তু আমি ফন্ডেন্টের কাজটা কমপ্লিট করে ফেলছি। তো এরপরে কেক বেস কমপ্লিট করার কাজটা, তো বাটিটা দেখে কেউ বাজে মন্তব্য করবেন না, এটা প্রায় 6 বছর আগের একটা মোল্ড। তো এটা দিয়ে আমি সবসময় কাজ করি, আমার খুব ভালো লাগে। আর সবাই কিন্তু যে জিনিসটা অনেক বেশি দিন ধরে আমরা ব্যবহার করি, সেই জিনিসটার প্রতি, সেটা যতটাই খারাপ হোক না কেন, সেটার প্রতি আলাদা একটা মায়া জন্মে যায়। আমারও তেমনই হয়েছে, আমার খুব ভালো লাগে এই বাটিটা দিয়ে কাজ করার জন্য। তো যাই হোক, 1 পাউন্ডের একটা কেক বেস নিয়ে নিলাম, সেটাকে 3টা ভাগে ভাগ করে নিয়েছিলাম। কেকটা কিন্তু খুবই সফট ছিল, আপনারা কিন্তু দেখতেই পেয়েছেন। তো যাই হোক, 3টা ভাগে ভাগ করে সেটাকে সুন্দর করে প্রথমে কেকের একটা স্লাইস নিয়ে তার উপর সুগার সিরাপ দেওয়ার পরে ভালো করে সুন্দর করে বেশ অনেকটাই চকলেট গার্নিশ দিয়ে দিয়েছিলাম। তারপর দিয়ে দিয়েছিলাম হুইপ ক্রিম,
তারপর দিয়েছিলাম কিছু গ্রেট করা চকলেট, তারপর পরবর্তী লেয়ারটা দিয়ে দিয়েছিলাম। পরবর্তী লেয়ারটাও ঠিক একই রকমভাবে সুন্দর করে কমপ্লিট করে নিয়েছিলাম, তবে পরবর্তীটাতে একটু ভিন্নতা ছিল। হুইপ ক্রিমের উপর আবার কিছুটা চকলেট গানাশ দিয়েছিলাম। তো এইভাবে পুরোপুরি 3টা লেয়ারকেই কমপ্লিট করে নিয়ে নিলাম। তারপর কেকটাকে বেশ কয়েক ঘন্টা ফ্রিজে রেখে পরবর্তী লেয়ারটা পরবর্তীতে বেশ কিছুটা হুইপ ক্রিম দিয়ে পুরো কেকটাকে সুন্দর করে কভার করে নিলাম। ফ্রিজে রাখলে হয় কি, কেকটা খুব ভালোভাবে ফিনিশিং আসে। তো উপরে ফিনিশিংটা যদি সুন্দর না হয় তাহলে এরকম সিম্পল কেকগুলো কিন্তু খুবই বাজে লাগে দেখতে। তো ফিনিশিংটা যত সুন্দর হবে আপনার কেকটা কিন্তু ঠিক ততটাই সুন্দর লাগবে। তো যাই হোক, পুরো কেকটাকে সুন্দর করে ফিনিশিং দিয়ে নিয়েছিলাম এবং আলহামদুলিল্লাহ এটা দেখতে খুব বেশি ভালো হয়েছিল। আর শেষের দিকে দেখবেন আমি ছোট্ট একটা কার্ড দিয়ে, ক্রেডিট কার্ড দিয়ে আমি এটা ফিনিশিংটা এনেছিলাম, কারণ এটা দিয়ে করলে না হয় কি ফিনিশিংটা অনেক বেশি ভালো আসে। বড়টার থেকে ছোটটা দিয়ে করলে অনেক বেশি ভালো হয়, এই জন্য করে নিয়েছিলাম। আবার কেউ কিছু মনে করবেন না যে কী দিয়ে কী করতেছে, এটা ভালো মতো ক্লিন করে নিয়েছিলাম। আর আমি সবসময়ই এটা দিয়ে কাজ করি, আমার খুব ভালো লাগে এটা দিয়ে কাজ করতে। কেকের উপরের লেয়ারটা কভার করার পর আমি বেশ খানিকক্ষণ ফন্ডেন্ট বসানোর আগে বেশ খানিকক্ষণ আবার ফ্রিজে রেখেছিলাম। তাহলে হয় কি, ফন্ডেন্ট বসানোর সময় ক্রিমটা নিচের দিকে দেবে যায় না। না হলে না হয় কি যে একটু ক্রিমটা এদিক সেদিক হয়ে যায়, তখন দেখা গেছে ফন্ডেন্টের কাজগুলো একটু ভারী হয়, তো ক্রিমটা এদিক সেদিক হয়ে যায়। তো যাই হোক, সুন্দর করে এটা কিছুক্ষণ ফ্রিজে রেস্ট করে তারপর আমি ফন্ডেন্টটা বসিয়েছিলাম। এতে আমার কেকে কোনো প্রবলেম হয়নি। আর হচ্ছে গিয়ে আপনার ফন্ডেন্টটাও ততক্ষণে সুন্দর করে সেট হয়ে গিয়েছিল। তো এবার হচ্ছে ফন্ডেন্টগুলো বসানোর পালা। এই যে ফন্ডেন্টটা, আপনারা কি খেয়াল করেছেন নামের এনটা কিন্তু উল্টো ছিল। আপনাদের দিকটাতে সোজা ছিল, তার আমার দিকটাতে এনটা একেবারেই উল্টো ছিল। যাই হোক, কেকটাকে আবার দেখা গেছে ফন্ডেন্ট দিয়ে আবার সুন্দর করে কভার করে তারপরে এনটা বসায় দিছিলাম। তো যাই হোক, তারপরে একটু গোল্ডেন ডাস্ট দিয়ে কেকের পাশ দিয়ে একটু ডিজাইন করে দেওয়ার ট্রাই করেছিলাম, দেওয়াতে খুব বেশ ভালোই লাগছিল। এরপর দিয়ে দিলাম গোল্ডেন ডাস্ট দিয়ে একটু সুন্দর সিম্পল করেই ডিজাইনটা করেছিলাম। আপুরও বেশ ভালো লেগেছিল। আপু তার সদ্য প্রেমে পড়া প্রেমিকের জন্য কেকটা রাত 12টার দিকে আমাদের ডেলিভারি দিতে বলছিল। তো আমি যাকে দিয়ে সবসময় ডেলিভারি করাই, যে ভাইয়াটা, ও আসলে ভয় পায় একটু, এত রাতে যেতে চায়নি। তো আমি মাহিদের বাবাকে নিয়ে যাওয়ার উদ্যোগটা নিলাম। যাই হোক, এটা নিয়ে খুব ঝামেলা হয়েছে। পরবর্তী কোনো একটা ভিডিওতে আমি আপনাদের সবটা বলবো, আর সাথে হচ্ছে গিয়ে কী কী গিফট ছিল সাথে সেগুলো দেখাবো। তবে কেকটা আলহামদুলিল্লাহ এভাবেই কমপ্লিট। তো পরবর্তীতে কেকের উপরে কিছুটা সুগার পার্ল দিয়ে দিয়েছিলাম, যেটাতে আরও বেশি সুন্দর লাগছিল মাশাল্লাহ। তো কেকের পাশে একটা বই দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আপুর দেয়া গিফটের সেই বইটাই ছিল। আর হচ্ছে গিয়ে কেকটা সম্বন্ধে আমি আপনাদের পরে আরও জানাবো। তো এই তো ছিল কেকটার ফাইনাল লুক। আপনাদের কাছে কেমন লেগেছে জানাবেন। আজকে এইটুকুই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।